একটি খালের ধারে একটি কুমির তার 4 বাচ্চা নিয়ে থাকত। একদিন মা কুমিরটি তার 4 বাচ্চাদের বলছে, বাচ্চারা শোনো, আজ থেকে তোমাদের আর শুধু এই বিলে ঘোরাঘুরি করলে চলবে না। আজ থেকে তোমাদের আমি শেয়ালের পাঠশালায় ভর্তি করে দেব। মা, শেয়াল কি অনেক বুদ্ধি? হ্যাঁ রে, শিয়াল অনেক পণ্ডিত আর জ্ঞানী লোক। আশা করছি তার কাছে থাকলে তোমরা অনেক বড় হতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। মা কুমির তার 4 বাচ্চাকে নিয়ে শেয়ালের বাসার সামনে হাজির হয়। শিয়াল ভাই, ও শিয়াল ভাই, বাড়িতে আছো? শিয়াল বেরিয়ে আসলো। আরে কুমির দিদি, কি মনে করে? এই যে আমার 4 ছানা, এদের তোমার কাছে পাঠশালায় দিতে এলাম। তুমি এদের ভালো মতো শিক্ষা দীক্ষা দিও ভাই। শিয়াল মনে মনে জিভে জল এনে বলল, আহা, কি নরম হৃষ্টপুষ্ট ছানা। তুমি কোনো চিন্তা করো না দিদি, আমি ওদের এমন শিক্ষা দেব যে সবাই অবাক হয়ে যাবে। ঠিক আছে, তবে আমি কিন্তু প্রতিদিন বিকেলে ওদের দেখতে আসব। আচ্ছা ঠিক আছে, তাই এসো। মা কুমির চলে যাওয়ার পর শিয়াল ছানাদের দিকে তাকায়। তোমাদের সবাইকে একসাথে পড়ানো যাবে না। একজন আমার সাথে চলো, আমি একে একে সবাইকে পড়া দেব। শেয়াল একটা বাচ্চাকে ভেতরে নিয়ে গিয়ে মেরে খেয়ে ফেলে। বিকেলে মা কুমিরটি আসে। শেয়াল ভাই, ও শেয়াল ভাই, আমার বাচ্চাদের একটু দেখাও তো। এই তো দিদি, দাঁড়াও, নিয়ে আসছি। শেয়াল গর্ত থেকে একে একে 3 জনকে দেখায়, আর শেষ বাচ্চাকে দ্রুত 2 বার সামনে এনে দেখায়। এইবার হলো তো দেখা তোমার 4 জন। আচ্ছা শেয়াল ভাই, আমি তবে যাই। ওরা তোমার কাছে ভালোই শিখবে আশা করি। পরদিন শিয়াল আরেকটা বাচ্চাকে ভেতরে নিয়ে খেয়ে ফেলে। বিকেলে আবার কুমির আসে। শেয়াল বাকি থাকা 2 বাচ্চাকে দেখায় এবং শেষের জনকে 3 বার ঘুরিয়ে ফিরিয়ে দেখায়। এইবার হলো তো দেখা তোমার 4 জন। আচ্ছা শেয়াল ভাই, আমি তবে যাই। ওরা তোমার কাছে ভালোই শিখবে আশা করি। এভাবে একে একে শেয়াল সব কটি বাচ্চাকে খেয়ে ফেলে এবং পালানোর প্রস্তুতি নেয়। এমন সময় মা কুমির আসে। শেয়াল ভাই, ও শেয়াল ভাই, আমার বাচ্চাদের একটু দেখাও তো। শিয়াল ভাই, ও শিয়াল ভাই, কথা বলছো না কেন? বাচ্চারা কোথায়? ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে মা কুমির গর্তের ভেতর ঢোকে। সেখানে বাচ্চাদের হাড়গোড় দেখে সে কান্নায় ভেঙে পড়ে। হায় হায়, আমি পণ্ডিত ভেবে কার কাছে বাচ্চাদের রেখে গেলাম। রাক্ষসটা আমার সব বাচ্চাকে খেয়ে ফেলেছে। দাঁড়াও শিয়াল, তোমার খবর আছে আজ। মা কুমির গর্ত থেকে বের হয়ে দেখে শেয়াল দৌড়ে পালাচ্ছে। শেয়াল একটি খাল পার হয়ে ওপারে উঠে যায়। আজ তোকে আমি ছাড়ব না। অনেক দেরি করে ফেলেছো দিদি। কুমিরের বাচ্চার মাংস বড়ই স্বাদ, পারলে ধরে দেখাও।
কুমিরটি দ্রুত পানিতে নেমে সাঁতরে ধরার চেষ্টা করে, কিন্তু শেয়াল ততক্ষণে বনের গভীরে মিলিয়ে যায়। কুমিরটি তীরে মাথা ঠুকে কাঁদতে থাকে। না জেনে বুঝে অতি চালাক বা শত্রুর ওপর নিজের সন্তানের দায়িত্ব দেওয়া উচিত নয়।